আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা, যারা দেশে এমনকি বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন, সবার প্রতি রইল আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু আজকে ফ্যামিলির ব্যাপার নিয়ে কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, কেউ অনেক ধরনের অনেক মন্তব্য করেন না, আগে কথাগুলো বুঝবেন, তারপরে আপনারা মন্তব্য করেন যে আমি খারাপ বললাম না ভালো বললাম। আজকে আমার দিক দিয়ে হতে পারে, কিন্তু আপনার দিক দিয়ে কালকে হবে না, এরকম কিছু হতে না, হইবে অবশ্যই। তো আপনি একটা জিনিস চিন্তা রাখবেন সবসময়। দেখেন, আমি আজকে বিদেশের বয়সে বেশি দিন করি না, অল্প কিছুদিন বিদেশ করি, অত 10 বছর 15 বছর বিদেশ করি। বিদেশের মারফতে আমি দেশে অনেক কাজ কাম করার পরে, একবার দুবাই যাওয়ার পরে 3 বছর থাকাতে রানিং দেশে অনেক ব্যবসা বাণিজ্য করছি, যা বলার মতন না। ফ্যাট বাঁচাইতে হলে নিজের জীবন চালায় যেতে হলে সামনের দিকে সংগ্রাম করতে হয়, এটা সবাই জানে, নতুন করে কোনো দাম বললে হবে না। তো আশা করি আমার ভিডিও যদি লম্বা হয় আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার আজকে ভিডিও হলো, আমি আজ থেকে 17 মাস আগে আমার ছোট ভাই, এমনকি আমার ছেলেকে আমি আনতে কতটুকু কষ্ট হয়েছে, এটা একমাত্র রাব্বুল আলামিন ছাড়া আমি কাউকে বুঝাইতে পারতাম না, আমার সৃষ্টিকর্তাকে ছাড়া আমি কাউকে বুঝাইতে পারতাম না। যাই হোক, যেভাবে হোক যে প্রকারে হোক আনা হয়েছে, আনছি। আজকে বয়স হলো 16 থেকে 17, আমার ছেলের বয়স 16 থেকে 17, নাম হলো রাব্বি হোসেন, আর আমার ছোট ভাইয়ের নাম হলো রাসেল হোসেন। আমি আজকে তাদেরকে আনছি 17 থেকে 18 মাস রানিং। দেখা যেতেছে কি, আমার থেকে প্রথম আইবার পরে এত কিছু চাইছে না, মিথ্যা কথা কয়ে লাভ নাই। মোবাইল চাইছে, আরে আমি কিছু আইফোন তো কিনে দিতাম না, আব্বু তো একটা মোবাইল কিনে ভাঙ্গা চুরে চালাই, তুই একটা কাজ কর, একটা নর্মাল ভাবে চালা। না, নর্মাল কিনতো না, চাচা সে বুঝলি, চাচার কথা মানে না। পরে যাক কেমনি কেমনি 6,500 টাকা আইফোনের মতন একটা মোবাইল কিনে দিচ্ছে, যাকে এটা চালাইতে আছে। তারপরে এর 7-10 দিন পরে যে কোনো একটা ব্যাপার নিয়ে আমি রাগসা গেছি, স্টাফ আছে 3-4 জন, তো তাদের সাথে একটা রাগসা গেছি। হওয়ার পরে আমি যে মানে ফটোলে খানা খাইতো দোকানের সাথে, তো ঘুমির তুই খানা খাইতেছে, আমি মাছ বরাবর বই দিয়েছিলাম। আমি দোকানের মানে মোটরসাইকেল দিয়ে আমি আমার বাজার সাথে বেশি করি, তো আমি কইলাম যে আব্বারে, এরে পুত্রে বিদেশ করতে পারবি, কর্মচারীর খুঁজি দোয়ান দিয়া রাখস, তাহলে এই দোকান চালা তুই কোনদিন সফলতা দেখতি না। দেখবি হেতারা জায়গা সম্পদ কিনে বিল্ডিং করে, বাড়ি মেজায় মারত জোড়া, তুই কিছু করতে পারতি না, আমি কিছু করতে পারতাম না। তাহলে আমরা করতে হলে আমরা নিজে যেটুকু কষ্ট পরিশ্রম করে পারি, তাহলে আমরা করতাম পারি। এখন আমি যে তোরে এত কিছু করে এত গালালে করে, তুই যদি কষ্ট লাগে, যদি করতে না পারস, তাহলে তুই এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে যাই, আমার থেকে চাইলে তুই অন্য জায়গায় চাকরি করে দেখ, তুই পারস তুই করতি। আর না হলে তুই আরেকটা করলো পারস কোনটা, তুই যদি বলে না দেশ যদি তুই খরচ করতে পারি, তাহলে তুই দেশে বাবার আমার জ্বালাইস না। তুই থাকলে যদি আমার এত কষ্ট করা লাগে, তাহলে তো আমার বিদেশ করার দরকার লাগে না। তো আমি এভাবে কিছু করার পরে আল্লাহর কি 3-4 দিন পরে বা 7টার পরে বেতন দেওয়ার লাগে, বেতনের টাইম বেতন দিবার সময় ডাক দিছি পরে আমি আইসা আর আমি বেতন হাতে দিছি, চাচার কাছে দিছি। আর দিবার পরে কইতেছে আমি তো এত কাছে রেখে দিস, তার কাছে দিস না। তো এত কাছে দিবার আগে কইছে কয়াটে আমি বাইক ফাড়াই দেব, কানে বাইক ফাড়াই নাই, আমি বাইক জ্যাম কইছি। তাই কোন বাইক যাবি গিতি গেল আর ফরজ যাইস, দেখুন বাইক জ্যাম কইছি, বাইক যাবে তাকে বাইক যাবি জন কইছ, তো তিয়াতে দিয়ে দে, তিয়াতে দিছে না, বুদ্ধি করে রেখে দিছে। আল্লাহর কি সাইড, তার আরেকটা দোকানে বয় ওইদিকে, তখন আমার দুনিয়ার সবাই দেখবে ভিডিওটা, সবাই তো জায়গা হলে চিনতো না। মালদ্বীপে যে রাজধানী, ওই রাজধানীর এক সাইডে মাঝ বরাবর এক সাইড ফিরে বসে, তো ওই সাইডে একটা দোকান আছে, ছোট্ট একটা দোকান, একদম ছোট। এটা মানে হ্যান্ডেবেল বা এমনকি চালানির দায়িত্ব তারে দিয়ে রাখছি। তা আমরা মালামাল যা লাগে টুকিটাকি নিয়ে দিয়ে আসি। ওখানে এই দোকানটা চালাইতেছে 1 মাস রানিং। আজকে জিভুতনে বদনাম করে কেউ আবার স্যার আমার মন্তব্য ভাবে কিছু গালাগালি করেন না, আমার মন তোর থেকে আমি কইতেছি। আজকে আমার শরীরে সাইটিং মেশিন দল লাগছে, সাইটিং মেশিন দিছি, গ্যাসের ওষুধ 4বার ব্যবহার করছি। আমি বছরে একবার আর 6 মাসে একবার ব্যবহার করি, সেই জায়গায় আমি সাইটিং দিছেন আর 4বার গ্যাসের ওষুধ ব্যবহার করছি। যদি আপনারা বিশ্বাস করেন না করেন, ফুড কেন কোন নিয়ামত, ফুড কত বড় ধ্বংসের পথ, এটা আমি মানুষকে বোঝানোর জন্য, বোঝার জন্য। তো আশা করি আপনারা বুঝবেন, ভালো করে আগে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। আজকে তারে দায়িত্ব দেওয়ার পরে আমি ওই ছোট দোকান থেকে যা সেলটা হয় অ্যাকাউন্টে যা ঢোকে, ওই টাকার দিয়ে আমি একটা বাজার করি অ্যাকাউন্টের টাকাটা দিয়ে। তো এখানে বাজারটা করলে ওই দোকান আবার কিছু ফাড়ে সামান, তো আমি ওই দোকানে যে ক্যাশ টাকাটা হয় এই টাকাটা আমি আর আনি না। তো আমি আনি না বলতে এখানে ভাড়া, ওই জায়গার ভাড়া, আবার স্টেপ 4-5 জনের ভাড়া, তো কারেন্ট বিল আছে, মাহাজনটা কিছু দিতে হয়, তা আমি এই টাকাটা আনি না। ওখানে এই টাকাটা না আনার সত্ত্বে আমি তারে বেতন দিছি, তার চাচা রেখে দিছে, বাড়তে বাইর যাবো, আমি তো জানি না যাইতো, তার চাচা বুঝেছে হন যাচ্ছে আমরা দোকানপাট লাইন ফ্যান হয়ে সারলে তুই দরকার যায় সাইকেস, তোরা বোঝানোর দরকার নয়, তুই জন কস তুই যাবি, তোরা বুড়ে সারা তো তুই যাইস, আমরা লাইন ফ্যান হইলো। এই কথার মাঝে রয়েছে, রওয়ার পরে 5-7 দিন ভিতরে 3 দিন আগে আর বয়সে ম্যানেজারে ওই দোকান থেকে ভাত খেয়ে আইসে, ম্যানেজারে লুডুসের কথা গেছে, তো আপনি লুডুস লইয়েন গেছে, বেটা লুডুস আনতো গেছে, আরে
বেড়ারে ক্যাশ রাইকা আমার ম্যানেজার রে ফাড়ায় গুদে করে হয়েছে এত বই থেকে পাসপোর্টটা দিয়েছে ডরাসল লইছিল এই 7-8 টাকা নিয়ে একটা টিকিট কেটে লেছে। বালাগত আমার যাত্রীর কাছে একটা প্রশ্ন, ছেলে সন্তান এত রক্ত ফানি মানুষ এত রক্ত ফানি করিয়া আমি খোদার রাইতে হইলে আমরা প্রবাসী মানে যে বন্ধা আছে সেই বন্ধা বুঝে আমি পৃথিবীর বন্ধা কাউকে বুঝানো যাবে না, দেশে যারা আছে তাদেরকে। আজকে খোদার রাইতে হলে 6টা বাজে ডিউটি তুলতে আপনি মনে করেন রাইতের 11টা 11:30 কোনোদিন 12টা কোনোদিন ওভারটা মোটি থাকলে বা কাজের চাপ থাকলে দুটো জন্তু করেন। ওই লোকটা খানা খাইয়া শুইয়া কোনোদিন খায়ও না, তাহলে ওই লোকটা কর্মকে এত ভালোবাসে আজকে টাকা পয়সা কামাই করে কাকে দিল, কাদের জন্য করতে আছে? ছেলে সন্তান স্ত্রীর জন্য। তো মা বাপ থাকলে দুনিয়া মা বাপের জন্য যেটুকু পারে কর্তব্য দেওয়ার চেষ্টা রাখে। এখন আমার কথা হইলো যে আমি তোমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা বুঝানোর জন্য। আজকে আমার ছেলে 3 দিন আগে 2 দিন আগে কাছে টিকিট কাইটা যাই হোক আজকে আমাকে বলার দরকার ছিল, বলে আব্বু আমি ভুল করে লেছি, আমি অন্য গেছি আপনার কাছে, আপনি আমার এত কষ্ট করে আনছেন, যাই হোক আমি তো আজকে বিদেশ আমি তো চলে যাবো, আপনি বড় কষ্ট নিন না, অত মাস কালি থেকে গেলাম যদি আমরা আনেন আয়া মান হইলে আইতাম মানে মনে কষ্ট না, আপনার কষ্ট দিয়ে লেছি। তখন আবার কত হইলো আজকে সাড়ে 9টা বাজে না 8টা বাজে আইসি, 8:30 বাজে আইয়া মানে ফাঁকিটা দিছে, দিয়ে বলে যে কাকা আমার শরীরটা ভালো না, আবার তারা যে 3 হালকা জ্বর এটা আমরাও দেই। তো তার কাকা মনে হচ্ছে অসুস্থ থেকে মনে কইছে আচ্ছা যা খেতে চাষা এই দোকান খুলছে। আর আমি তো আল্লাহ বাসলাম আমার এক সমস্যা, আমি 4টা বাজে ঘুমি হজর হয়ে ঘুমাই, অনেক সময় তাজ্জুদ নামাজও পড়ি। তো আমি নামাজ পড়ে আমার ওই সাথের দোকানে কাজ চলতে আছে, কাজটা হ্যান্ডেল করা হবে 1 তারিখে দোকানটা উদ্বোধন করা হবে, এই দোকানটা বাইয়া তো আমার বড় আমার বাইঙ্গে আমার 2 লাখ বার দোকানটা করা হবে। আজকের এই পরিশ্রমের কামাই যাদের জন্য করতে আছি তারা আবার মনে করেন যে গোল দিছে এই গোল করে বানার মতন না। আপনি সারা বছর কামাই করে যাদের লেগে আপনি আমারত বানাইবেন, বিল্ডিং আমারত পেলে অনেকে বুঝবেন না, বলে সালার মধ্যে কি দেখো বাসায় তো বুঝি না। যারা এত কষ্ট করে পরিশ্রম করে আপনি রাতকে দিন পারেন না, দিনকে রাত পারেন না, খানাকে কষ্ট দিয়েছেন, রুহুকে কষ্ট দিয়েছেন, চেয়ারের ফেস নষ্ট করছেন, ইংলিশের একটা জায়গায় 60টার কাপ লাগাইছেন। আজকে যারা লাগে টাকা পয়সা কামাই করে বাড়ির বেজে মনে করেন দিবেন, ওইদিকে সাপোর্ট পাবেন কতটুকু এটাও চেষ্টা রাখতে হবে, এটাও জানতে হবে আপনার। আজকে দেখা যাচ্ছে ওই লোকেরে আমার বাইরে এখানে ভাড়াই দিয়ে দুপুরবেলা ওই সেই দোকানে টুকিটাকি কাজ শেষ, তখন হেঁটে আজকে দিয়ে যাবে ওই লোকে বেস্তুরি। আমার 2 লোকে আমি তো 7টা বাজে ঘুমিতে গেছে ওষুধ দিচ্ছি, আর রাতে 3টা বাজে যদি আমি মিশাটাকে আজকে যে ভিডিওটা করছি ভিডিওর মাধ্যমে যদি আমি মিশাটা করি আল্লাহ আছে, আমি যদি মিশাটা করি আমার মৃত্যু জন আল্লাহ আজকে দিয়ে দেয়। আমার 4বার কাপড় হচ্ছে শরীরের কাপড়, রাতকে জ্বরের টারনা, সর্দির টারনা, ঠান্ডা, মাথার ব্যথা। আমি কালকে কোনোদিন আমার এই বয়সের ওষুধ ধরে আমি কোনোদিন সেলুন দোকানে মাথা টিপে নেই, আমার চুল হইতে আমি 50 টাকা দিয়ে যাই, আমি চুলের মাথা আমি হেরে দিয়ে 10 মিনিট লাগে আমি ইয়ে করে চাইয়া টুকিটাকি কাজ কামও করতে আছি। আর কাজ তো ছাড়া যাবে না, কাজ তো করতে হইব। তখন দেখা যাচ্ছে কি আমি ওই দোকানে কাজ চালাই গেলাম করতে আছি, তুই আজকে বাড়ির যাবি, ভালো কথা আজকে বাড়ির যাবি, শুক্রবারের দিন বাড়ির যাবি, তুই যদি এই কথাটা সুন্দর ভাবে কইতি আব্বু আমি বাড়ির যে গেলাম আমি যাই মনে কষ্ট দিয়ে লেছি, আমি টিকিট টাকা ভুল করে লেছি, আমি যাইতেছি আল্লাহ যদি বাসা আপনি হাত মন চাইলে আর আইন যান, এটা কয়ে গেলে তার মনে হয় যে কোনো দুঃখ করে যা করে লেছে যা। ওখানে আমি এই টাকা পয়সা কামাই করে আমি আপনার কাছে প্রশ্ন হইলো আপনারা যে পরিশ্রম করেন 40 বছর 30 বছর বিদেশ করেন, আপনি কারাদের চেষ্টা রাখেন, আর যে ফ্যামিলি দিবেন হে ফ্যামিলি আপনার কতটুকু ভালোবাসে এগুলো আপনি দেখেন না, দেখা টাকা পয়সা মনে করেন যে আপনি দিতে না চান, এই টাকা পয়সা কতটুকু কার্যকর হইতেছে আপনি ওই দিকেও চেষ্টা রাখেন। আমি আজকে টাকা পয়সা যে তুলুক দিছি আমার কামের রোজে আমি এতটুক দিয়ে আমি সফলতা দেখছি না, সফলতা একটাই কি আজকে জিফুত নিজে বাপ শোনার জন্য অনেক আনন্দ, টাকা পয়সা কষ্ট করে আপনি পরিশ্রম করে দিবেন। যদি আব্বু ডাক্তার শোনেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত গান জনের কাজ যদি করে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে কোনো ক্লান্ত নাই। আজকে যদি আমার মতো মনে করেন যে কাজ করার পরে আমি শ্বাসের ওষুধ আজকে 3 দিন ভাত খাই না, সামান্য কিছু খাওয়া লাগে ফ্যাটের সমস্যা করে, এমনকি ফ্যাট বড় হয়ে যায় কারণ লেবুর রস আবি যাবি কিছু একটা খাইয়া থাকি। কিন্তু আজকে যাদের জন্য সবকিছু করে দিলাম তারা আমাকে দিছে মেডেল, এমন মেডেল দিছে যে মেডেল পাওয়ার কথা আর্জেন্টিনার এই মেডেল পাইছে কেডা স্পেন্স, কিন্তু আজকে মেডেল ফাউন্ড না কেডা পাইছে কেডা আমি ফাউন্ড না জায়গা। আমি 3 বছর হয়ে গেছে বাড়ি যেতে পারি না, সোনার সংখ্যা জোড়া লাগে এত কষ্ট করে নিজে রক্ত পানি করিয়া আজকে যাদের জন্য সবকিছু করি তারা আমার মেডেল দিয়ে গেছে আজকে। তো আপনারা কইবেন বলে ভিডিওর মাধ্যমে কথা আপনি কোয়ার দরকারটা কিটা, আপনার পরামর্শ আপনার বাড়ির বেজাল আপনার ফোলার বেজাল আপনি ভিডিওর মধ্যে করলে লাভ হইব না, লাভ আপনার ভালো লাগবো। আর যেটা আজকে হয়েছে আপনি যে কালকে তুলনা কোনো অপরিচিত কিছু না হইতেই পারে,
এমনকি আজকে না হইলে আমরা 1 বছর পরে 10 বছর পরে হইতে পারে এই ভিডিও আমি হোসেন একদিন থাকবো না দুনিয়াতে, আমার এই ভিডিও থাকবো, আমার কথাগুলো থাকবো, কেউ ফাঁসে থেকে শিখিয়ে দেওয়া লাগে না। আজকে নিজে বোঝার মতো সবকিছু হয়েছে, নিজে বুঝতে পারি, শিক্ষিত না হইতে পারি, মূর্খ করো যদি শিক্ষিত করে করবো মূর্খ হয় অনেক সময়, আমরা সে মূর্খ। আজকে ভাষা ব্যবহার যতটুক জানি আল্লাহ রহমতে মানুষের কোনোদিন মানুষের সামনে খারে করেন আমরা কথা আমি অসুস্থ হয়েছি, হয়তো 100 জন লোক ছিল 2 একজন আমরা খারাপ কইতে পারে। আজকে দেখা যাচ্ছে যে এত লোক যদি শুনে 2 একজনে, তো আমার ভাইয়ে কয় আসলে আমার থেকে জ্ঞান বেশি, আমি মিশাতেও পেতাম না। আমারও বুঝেছে যে আরে তুই কি পাগল রে, ওরা বাইশের মনে হলে কি বাইশে দিবনি, বাইক গেছে বাইক যাত্রা বাইরে হলো, বাইক গেছে একটা লাইন নিবি রইব তো যেটাকে শান্ত নিবি রইব। তুই যে আর ভাড়া হইলো যে মনে করেন 1 তারিখে ঘর ভাড়া, 60 জন 5 জন স্টাফ, কারেন্ট বিল, ঘর ভাড়া, এমনকি মহাজনকে কিছু ফয়দা দিতে হয়। তখন তুই যে আমার এই টাকা পয়সা হলে টিকিট কেটে তোর মন মতো তুই বাদ গেলি। তো আমার একটা প্রশ্ন আমার আব্বার কাছে, যে আব্বারে জীবনে যা কিছু করলাম আজকে যে ফবা তুই দিস, এই ফবারে বয়স যদি ভাই এলাই বয়স চলে 37 থেকে 38 হয়তো হইতে পারে, সঠিকভাবে জানি না। তুই যে ফবার আজকে দিস, তুই যে ফবার আমার আজকে দিয়ে গেছ, এই ফবারে বুঝলাম সামনের পূর্বে যে আমি বাইচ্ছে তুই যে আমার খাওয়াইবি আর আমার সংসারের মধ্যে আমরা খাওয়াইবো। আমি এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে একটা কথা কইয়া থাকি, ভাইয়েরা সতর্ক হন, সতর্ক না হলে আর মতন উষ্টেলাতে খাইবেন। এমনকি ওই যে সময় থাকতে কান্দাকাটি করে মনে করে জীবন শেষ করতে হইব। তো একটা কথা কি আপনার কাছে হাত জোর করে মাপ চায়া, যে যেটুকু উপার্জন করেন কামাই করেন, পিছে আপনি যা কিছু হয়ে গেছে, পিছে আপনি যা কিছু হয়ে গেছে ওই দিকে বুঝলে আপনি সামনের দিকে কিভাবে চললে কিভাবে আপনি উপার্জন করে আপনি নিজে নিজে চলতে পারবেন, ওই চেষ্টাটা করেন। তো আজকে ফ্যামিলি লেগে যা কিছু কইটা গেছি করতাম আছি, এটা আমার ভুল হয়েছে, আমার দিক দিয়ে আমি বলি সবার কিন্তু এরকম হবে না। আতর আঙুল যদি 5টা হবে না, সবার সংসার কোনো একরকম হবে না। আমার দিক দিয়ে আমি যেটুকু কষ্ট পাইতেছি, যেটুকু যন্ত্রণা পাইছি, এই যন্ত্রণা থেকে আমি কইছি, এই যন্ত্রণা থেকে কইছি। তো আসল কথা হলো আপনারা সবাই সতর্ক হন, সতর্ক হলে কাজও লাগবো। জিফুত অনেক আনন্দের, অনেক আশা ভরসা করে আল্লাহর কাছে চাইয়া প্রার্থনা করে জিফুত পায় না, আর আমরা আল্লাহ দিছে যন্ত্রণা শেষ করতে পারি না। 4 লাখ 5 লাখ টাকা খরচ করে দেশ আনার পরে আজকে দেখা যাচ্ছে মোবাইল কিনে মোটরসাইকেল নিজে কিনে নিজে চালাই, একটা ভাড়া কিস্তি হিসাবে এটা টাকা দেয়, সাইকেল কিনে দিল, কিনে দিছি, চালাইতে আছে চলতে আছে, এদের কেন দোয়া যায় আইয়ে নিজে অনেক সময় মাথাতে মাথা কষ্ট করে যায়। আজকে 1.5 বছর হয়েছে আইসে একটা মিউজিক আব্বা আপনার শরীর লেগে শরীর ভাবে সুস্থ আছেননি, অনেক সময় শ্বাসের লেগে নিঃশ্বাস করতে পারি না, ঘুমের থেকে উঠতে দেওয়া যেতেছে কি আমি 60টা বাজে ঘুমের লোকে জীবনে আপনারা 7টা 8টা বাজে ডিউটি দিতে একদিনে থাকতে পারবেন। আমি 10টা বাজে আই, 9:30 বাজে বেশিরভাগ আই, বেশিরভাগ 10টা, আমার 10টা পর হয়। একটা দিন জিজ্ঞেস বলে আব্বু আপনার কিতে সমস্যা, আপনি যে আইন একদিন দেরি হয় একদিন সকাল হয়, আপনার কোনো শরীরের সমস্যা আছে না জিজ্ঞেস তোরা, তাহলে আপনি যে কামাই করে রুজি করে আপনি কামাই করে খাওয়াইবেন, কারে খাওয়াইবেন একটু চিন্তা করেন ভাইয়েরা, আমার চাচারা, আমার আঙ্কেলরা, আফুরা ডিরা কেউ বড় কষ্ট দিয়ে নেওয়ার কথাতে আপনারা এই ফোলা ভাই জন্ম দেন, আপনাদের যে ফোলা ভাই আমরা বড় করতে আছি, এই ফোলা ভাইটা কতটুকু খাওয়াইবো, এই ফোলা ভাইটা কতটুকু খাওয়াইবো, এটা আপনি সই বুঝে নিন আমার ভিডিওর মাধ্যমে। আমি একটা যদি আর যদি বিচার হয়েছে আমি রাব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আমার বিচার আল্লাহ করো। আমার যে যন্ত্রণা দিয়ে গেছে বা যে যন্ত্রণা আমি পাইছি, বলে সামনে কয়টা টাকা লাগে আপনি ফোলার লাগে এত বড় অভিশাপ দেন না, অভিশাপ না, আমার দুঃখ একটা, আমার 1 তারিখে ভাড়া দিতে হয় 3 ঘরের ভাড়া, স্টাফ বেতন, আমার নিজে আমি নিজে বুঝি, আমি চাকরি করছি যে কষ্ট কি জিনিস, কষ্ট কয় প্রকারের, কষ্ট কিভাবে করতে হয় এটা আমি নিজে বুঝি। গা তুলতে তুলতে ঠোঁটা হচ্ছে 7 তলা তো আমি নিজে গা তুলছি, ঠোঁয়া হচ্ছে, এই কষ্ট দিচ্ছি না, বাড়িতে গাড়ি গ্যাসের মেঝে বয়াইছি, কি যে ভালো রেখে দিয়ে ভালো থাকতাম। আচ্ছা জীবন তো লেগে যত কিছু করেছি সব সব মানে সব শেষে দেখলাম আসলে নিজে যা করলাম সবকিছু বড় হয় নিজের ভুলের কারণে আছে বুক করতে আছি। আশা করি আমার ভিডিও উঠেছে যেখান থেকে দেখবেন সবাই লাইক শেয়ার করেন, দ্রুত সবাই দেখতে পারে। আর আমার একটাই কথা, আপনারা সতর্ক হলে আশা করি আপনার জীবন যেমন ভালো হবে। আমি যতটুকু কষ্ট হয়েছি আপনাদের এরকম কষ্ট হলো আমার এই বয়সে আমি ছেলে মেয়ের থেকে এতটুকু পাইয়া লেছি, ঘরের সংসারতে পাইয়া লেছি, সামনের দিকে কি ভাববো আমার বুঝ হয়ে গেছে। আশা করি আপনারা আমার মতো না হন। আজকের ভিডিও পর্যন্ত, আর আমার জন্য সবাই দোয়া করো। আমি শ্বাসের সমস্যা এটা কার বুঝে যেত না, নিজের কষ্ট নিজে বুঝি, যে আমার মধ্যে শ্বাস আছে বুঝবে।
সকাল সকাল 7টা বসছি করতে রাতে বাজা 3টার কাছাকাছি এর মধ্যে বিশ্বাসে করে শুইতাম তাই পাইছি না। এত কষ্ট করি কাল লাগা আল্লাহর কাছে দিছি বিচার, আল্লাহ তুমি দেখছো আমার এই কষ্ট, আমি যা কিছু করছি ভাবে আর আমি করে করি নাই, সব কিছু সন্তান বলে বলছি। তো আজকের ভিডিওটা যদি পরবর্তীতে আমরা যদি নিত্য ভিডিও পেতে আমরা সবাই লাইক শেয়ার করবেন। আর হুসুন আজকে ভিডিও রেখে দিলাম। আসসালামু আলাইকুম।